বদরের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য কাতার সোজা করতেছিলেন। ওই কাতারের মধ্যে এক ব্যক্তি কাতার সোজা করার সময় সে কাতারের সামনে চলে আসলো। একটু আল্লাহর রাসূলের হাতে একটি তীর ছিল, এই তীর তার পেটের মধ্যে লাগিয়ে তিনি কোনো আঘাত করলেন না, কিছুই করলেন না, শুধুমাত্র লাগিয়ে তাকে ইঙ্গিত দিলেন তুমি একটু পিছনে সরে যাও, কাতার সোজা করো। এই তীর তার পেটে লাগানোর সাথে সাথে হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি এর প্রতিশোধ আপনার কাছ থেকে নিব। আপনি কেন অন্যায়ভাবে আমার পেটের মধ্যে তীর লাগালেন? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিযোগ শুনে আল্লাহর রাসূল বললেন, সাওয়াদ, তোমার যদি প্রতিশোধ নেওয়ার থাকে তাহলে আজকে নিয়ে নাও, তুমি কাল কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়াতে আমাকে দাঁড় করাইও না। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেট থেকে কাপড় সরিয়ে দিলেন। কাপড় সরিয়ে দেওয়ার পর হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের উলঙ্গ বদনকে তার পেটের মধ্যে একটি চুমু দিলেন আর বললেন, ওগো আল্লাহর রাসূল, প্রতিশোধ নেওয়া আমার কোনো ইচ্ছা নাই, আমার দীর্ঘদিন থেকে ইচ্ছা ছিল আপনার উলঙ্গ বদলে আমি একটি চুমু দিয়ে আমি ধন্য হব। ওগো আল্লাহর রাসূল, আজকে সুযোগ পেয়েছি, এই কারণে আপনার পেটের মধ্যে একটি চুমু দিয়ে আমি ধন্য হয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাওয়াদের জন্য দুহাত তুলে দোয়া করে দিলেন। এইভাবে আঘাত করে নাই, কিছুই করে নাই, শুধুমাত্র তীর পেটের মধ্যে লাগানোর পরে আল্লাহর রাসূল সেখানেও তিনি ইনসাফের ভিত্তিতে তিনি বিচার কার্য পরিচালনা করেছেন, তাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিয়েছেন যে আজকের এই দিনে প্রতিশোধ নিয়ে নাও, কিন্তু আখিরাতে তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নিও না। আজকে যদি এই ইনসাফ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতো তাহলে সমাজ সুন্দর হয়ে যেত। আজকে সমাজের মাতবর, সমাজে যারা বিচার করে, তারা যদি অন্যায় করে, অপরাধ করে, তখন এই অন্যায় অপরাধের বিচার সমাজের মধ্যে হয় না, কারণ তারা তো নিজের বিচার করতে, তার বিচার আবার কে করবে? কিন্তু তারা যদি নিজের ইচ্ছায় নিজের বিচারগুলো করে ফেলত, তখন সমাজ থেকে এই অন্যায় অপরাধ দূর হয়ে যেত। মুহতারাম হাজিরিন, একজন বিচারক যেমনই ভাবে আল্লাহর আদালতে তার জবাবদিহি করতে হবে, ঠিক তেমনি ভাবে মানুষের কাছে জবাবদিহি করতে হবে। কোন মানুষ যদি তার ব্যাপারে অভিযোগ নিয়ে আসে, তাহলে সে মানুষের কাছ থেকে মানুষের কাছে সে জবাব দিতে সে বাধ্য থাকবে। এটাই হচ্ছে শরীয়তে ইসলামের বিধান।